এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে না বাজারের কেনা চানাচুর? নো এভরিওয়ান, এটা বাজারে কেনা চানাচুর নয়, এটা আমার নিজের হাতে বানানো আমার হাজবেন্ডের জন্য চানাচুর, কারণ সে চানাচুর খেতে খুব পছন্দ করে। তো আমি নিজেই বানিয়ে ফেললাম। প্রথমে আমি বেসন নিয়ে নিলাম, কিছু বেসনের ভিতরে হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবং সাথে খাঁটি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং তার সাথে অল্প অল্প করে পানি মিক্স করব। পানি একসাথে অতগুলো দেওয়া যাবে না, অল্প দিয়ে এভাবে ডোটা রেডি করতে হবে। এই যে এভাবে মিহি একটা সুন্দর একটা ডো তৈরি হবে এবং এটা বিভিন্নভাবে বানানো যায়। এটা জিপলক ব্যাগে এভাবে বানানো যায়, তারপর পলিথিনে মুড়ে দিয়ে বানানো যায়, মানে বিভিন্ন রকমের সাইজ আমার দরকার হবে, চিকুন মোটা। এজন্য চিকুনের জন্য আমি পলিথিন ব্যাগ ইউজ করেছি, তারপর মোটার জন্য এটা ইউজ করেছি। বিভিন্নভাবে এটা বানিয়ে ফেলবো। এখন এই যে আমি গরম তেলে এভাবে অল্প অল্প করে দিয়ে বানাবো, বা এভাবে এভাবে করেও বড় আকৃতির করে বানিয়ে ফেলবো। এই যে হয়ে যাবে আমার চানাচুরের কিছু অংশ, মানে যেটা থাকে বেসনের থাকে সেটা। এভাবে করে বিভিন্ন রকমের চানাচুর বানাতে হবে। চানাচুরে তো বিভিন্ন রকমের সাইজ থাকে, এক সাইজ থাকে না, এই জন্য এভাবে করতে হবে। তারপরে চিড়া নিতে হবে, চিড়াতে গরম তেলে এভাবে দিয়ে দিতে হবে। একদম ফুটন্ত গরম তেলেই চিড়া দিলে চিড়াটা ভালোভাবে ফুটে ওঠে। তারপরে বাদাম ভাজতে হবে। এই যে আমি বাদাম ভেজে নিচ্ছি, সবগুলা গরম তেলেই ভেজে নিতে হবে। এখন সমস্ত উপকরণ মিক্সের পালা। এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, চিড়া ভাজা, তারপরে এই যে চানাচুরেরই সব কিছু এভাবে নিয়ে নিয়েছি। এখন মশলা রেডি করতে হবে। এটা চাট মশলা, মরিচের গুঁড়া, হালকা লবণ এবং বিট লবণ আমি মিশিয়ে নিয়েছি। এখন এগুলা সব ভালোভাবে মিক্স করে চানাচুরের গায়ে দিতে হবে। যতটুকু পরিমাণে লাগে অতটুকু পরিমাণে দিয়ে দিতে হবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে একটু টক স্বাদের জন্য আমি আবার একটু গুঁড়া থাকে, ওটাকে কি বলে, আমের, ওইটা নিয়ে নিয়েছি। তারপর সব একত্রে মিক্স করে নেব। প্রথমে বাদামের খোসা সহই, ওই যে ছিলানোর পরে যে হালকা খোসা থাকে ওইটাও সহই ভেজে নিতে হবে, কারণ চানাচুরের ভিতরে এভাবেই থাকে। তারপর এটাকে এভাবে থাকবে। তারপর এটা একটু হাত দিয়ে গুঁড়ি গুঁড়ি করে নিতে হবে, একটু হালকা চানাচুরের পরিমাণের মতো এভাবে গুঁড়ি করে নিতে হবে। তো এভাবে গুঁড়ি করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে চানাচুর। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর উপর নিচ করে এটাকে মেখে নিব। এভাবে বিভিন্ন সাইজের বানাতে হবে। আর এটা খেতে যে কত মজা আমার হাজবেন্ডই ভালো বলতে পারবে। আমি অত চানাচুর খাই না, কিন্তু তারপর আমার নিজের হাতে চানাচুর খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এই যে সবগুলো মিক্স করব, তারপর গুঁড়ো মশলা সব ইউজ করব, মিক্স করে নেব, তাহলেই হয়ে যাবে আমার এত সুন্দর চানাচুর। এই যে ফাইনাল লুক দেখেন যে কতটা সুন্দর, কতটা ইয়ামি, ক্রিস্পি, খুবই সুন্দর, এত মজা, মানে না খেলে বিশ্বাস করা যাবে না।